তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের বিষয়টা আজকে বুঝাইতে পারছি যে আমাদের যে 12 ভোল্ট সেটআপগুলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মধ্যে কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা যারা বাসাবাড়িতে প্যানেল ব্যবহার করি, তো অনেকে আমাকে কমেন্ট করে একটা কথা বলেন যে ভাই আমি দুইটা 12 ভোল্ট প্যানেল আছে, আমি দুটাকে সিরিজে কানেকশন করে আমি এমপিপিটি ব্যবহার করব। এমপিপিটি ব্যবহার করব তাহলে কি আমার এম্পিয়ার বাড়বে, বা এম্পিয়ারটা কি দুইটা আপনার সিরিজ থেকে প্যারালাল থেকে কি সিরিজ করলে কি এম্পিয়ারটা দ্বিগুণ হয়ে যাবে বা বেড়ে যাবে? যেহেতু দুইটাই হচ্ছে 12 ভোল্ট তাহলে 24 ভোল্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের এই কনফিউজটাকে দূর করার জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিওটা। যেহেতু এটা আমাদের 12 ভোল্ট প্যানেল, আর 24 ভোল্টের প্যানেলের ক্ষেত্রে হিসাবটা আলাদা এবং 12 ভোল্টের প্যানেলের ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা। তো সেই ক্ষেত্রে আমরা যখন ভিডিওগুলো বানাই থাকি আপনাদের বোঝানোর স্বার্থে। তো বন্ধুরা আজকে যে বিষয়টা আপনাদের আমি শেয়ার করব সেটা হচ্ছে এটাই দুটোই 12 ভোল্ট প্যানেল। তো অনেকে কমেন্ট করে যেহেতু জানান যে ভাই আমার দুইটা 12 ভোল্ট প্যানেল আছে, আমি এমপিপিটি ব্যবহার করব। তো এমপিপিটি ব্যবহার করলে কি আমি কি লাভজনক? আসলে ভাই এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য হচ্ছে এই ভিডিওটা করা। তো আজকের বিষয়টা আমি দুটোকে প্যারালালে কানেকশন করে দেখাবো এবং সিরিজে কানেকশন করে দেখাবো যে আপনার প্রফিটটা কোন জায়গায় আসে এবং কোনটা ভালো হয়। এই বিষয়টা আজকে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো চলেন বন্ধুরা দেরি না করে আমরা দেখতে থাকি। তো আমি দুটোই হচ্ছে 12 ভোল্ট প্যানেল ব্যবহার করেছি, দুটো 12 ভোল্ট প্যানেল এবং দুটোকে 12 ভোল্টে আমি সিরিজ কানেকশন করে আমি 24 ভোল্ট করব এবং প্যারালালে রেখে 12 ভোল্টই রাখবো। দুটো কানেকশনেই দেখব যে কেমন পারফরমেন্স করে। তো বন্ধুরা আমরা প্রথমে আমাদের আগে চেক দিব, আমরা পরীক্ষা করব দুটা প্যানেল থেকে আমরা কত এম্পিয়ার পাচ্ছি প্যারালালে, এবং পরবর্তীতে আমরা সিরিজে কানেকশন করে দেখব যে আমরা দুটা প্যানেল থেকে কেমন এম্পিয়ার পাচ্ছি। তো চলেন বন্ধুরা আমরা শুরু করি। তো বন্ধুরা আমি হচ্ছে পাওমারের একটা এমপিপিটি নিয়ে নিয়েছি। তো এটার ক্যাপাসিটিটা আমরা আগে একটু দেখে নেই। এটা আপনার 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুটোই সাপোর্ট করবে এবং রেটেড কারেন্ট যেটা আমাদের এম্পিয়ার সেটা 20 এম্পিয়ার সাপোর্টেড এবং এটার ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট এবং আমরা এইখানে বলছে আপনার 260 ওয়াট আমরা দিতে পারবো হচ্ছে 12 ভোল্ট এবং 520 ওয়াট দিতে পারবো 24 ভোল্ট, 260 ওয়াট এবং 520 ওয়াট। তো আমরা আজকে এই পাওমারের এমপিপিটিটা দিয়ে হচ্ছে আপনাদের পরীক্ষা করে দেখাবো যে আদৌ আমরা 12 ভোল্ট সেটআপ থেকে যদি 12 ভোল্ট প্যানেল থেকে যদি আমরা এমপিপিটি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাভজনক না ক্ষতি। তো বন্ধুরা দেরি করব না, তো প্রথমে হচ্ছে আমি আমার ব্যাটারির সাথে আগে একটু কানেকশনটা দিয়ে নেই। আমার এমপিপিটির সাথে আগে আমি একটু কানেকশনটা দিয়ে নিব, তারপর এক এক করে আপনাদের আজকে আমি সবকিছু শেয়ার করে দেখাবো যে আমাদের যে আমরা যে অনেকেই 12 ভোল্ট সেটআপের সাথে আমরা এমপিপিটি কিনে ফেলি, যে অনেকগুলো টাকা খরচ করে ফেলি। আসলে পিডব্লিউএম আমাদের 12 ভোল্ট সেটআপের জন্য ভালো না এমপিপিটি ভালো? তো এই বিষয় দুইটা হচ্ছে আমাদের আজকে আমরা দেখব যে আমাদের জন্য কোনটা ভালো। তো বন্ধুরা আমি আমার ব্যাটারির সাথে আমার এমপিপিটিটাকে আমি কানেকশন করে নিয়ে নিলাম। এখানে আমার বোল্টটা শো হচ্ছে এবং আমি এখানে দেখি এইখানে ব্যাটারিটা শো হচ্ছে এবং লোডের শো হচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি আমার প্যানেলটাকে কানেকশন করব, প্যানেলটাকে কানেকশন করে দেখব। আগে আমরা প্রথমে আমাদের এম্পিয়ারটাকে আগে একটু মেপে নিব, আমাদের দুইটা প্যানেলেরই এম্পিয়ারটা আগে একটু মেপে নিব। তো আমি প্রথমে আমার একটা 150 ওয়াট প্যানেলের এম্পিয়ারটা মেপে নিচ্ছি। বন্ধুরা আমি দেখতে পাচ্ছি 5.31 এম্পিয়ার শো হচ্ছে আমার একটা প্যানেলে, 5.331 এমনটা শো হচ্ছে এবং আরেকটা প্যানেল আছে এটাতেও আমি এম্পিয়ারটাকে মেপে নিব একটু। তো এটাও এম্পিয়ারটা শো হচ্ছে 5.55। তো এখন যদি আমরা এই প্রথমে যদি আমরা একটা প্যানেল কানেকশন করি, আগে আমরা প্রথমে একটা প্যানেল কানেকশন করে দেখব যে আমাদের কত এম্পিয়ার আসে। আমাদের এমপিপিটিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি 5.30। আমি প্রথম যেই প্যানেলটা কানেকশন করছি 3 স্টার, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5.30 এম্পিয়ার ছিল। তো আমরা এখন এমপিপিটিতে আমাদের কত শো হচ্ছে আমরা এইটা একটু দেখব চেক দিয়ে। এখন
তো বন্ধুরা আমরা এখন একটু চেক দিয়ে দেখবো আমাদের এমপিপিটিতে আমাদের শো হচ্ছে 4.45 এমনটা আমাদের প্যানেল থেকে শো হচ্ছে এম্পিয়ার। তো আমরা যদি এখন আরেকটা প্যানেল এটার সাথে সংযোগ করি তাহলে দেখবো যে আমাদের এম্পিয়ারটা বাড়ে কিনা। তো যেহেতু আমি এখানে তারটা ওইভাবে কানেকশন দিচ্ছি না, জাস্ট আমি এখানে ক্লিপ করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার দুইটা প্যানেল থেকে আমার এম্পিয়ার আসছে 9.1 এম্পিয়ার আসছে, 1 2 3 এমনটা এম্পিয়ার আসছে আমার দুইটা প্যানেল থেকে। তো এখন আমি যেটা করলাম এটা কিন্তু আমি প্যারালাল কানেকশন করলাম। তো এখন হচ্ছে আমি সিরিজে কানেকশন করে দেখাবো আপনাদের যে সিরিজ কানেকশন করলে আমাদের এইখান থেকে আমাদের এম্পিয়ারটা বাড়ে কিনা। তো এখন আমি একটু সিরিজে কানেকশন করি। বন্ধুরা আপনারা একটু দেখেন এইখানটা আমি এই প্যানেলের পজিটিভটা আমি এমপিপিটিতে ব্যবহার করেছি এবং এই যে আরেকটি প্যানেল, এই প্যানেলে পজিটিভ হচ্ছে, এই প্যানেলে নেগেটিভের সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি। নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভের সাথে দিয়ে এটা দিয়েছি। এখন যদি আপনাদের আমি ভোল্টেজটা একটু মেপে দেখাই আমার, তাহলে বোধহয় আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে আমার একটা প্যানেলের ভোল্টেজ আগে আমি আপনাদের একটু মেপে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন 20 ভোল্ট, এখন কিন্তু শো হচ্ছে 20 ভোল্ট। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন আমার যে সিরিজে কানেকশন করেছি এখানে যদি আমি দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু 40 ভোল্ট। আমি 40 ভোল্ট করে ফেলছি, কারণ দুইটাকে আমি যখন কানেকশন করেছি 20-20 আমার এখন 40 ভোল্ট হয়ে গেছে। তো 40 ভোল্ট থেকে আমি এখন সিরিজে কানেকশন করে নিয়েছি। সিরিজে কানেকশন থেকে আমি এখন হচ্ছে আমার এমপিপিটির সে আমি কানেকশন দিয়ে দেখব যে আমার কত এম্পিয়ার আসছে এমপিপিটিতে। তো বন্ধুরা আমি সিরিজে কানেকশন করে আমি এইখানটায় কানেকশনটা দিয়ে নিচ্ছি। সরি বন্ধুরা একটু প্রবলেম হয়ে গেছে, হয়তো আমার এখানটা ঠিকঠাকভাবে ভিতর অবধি যাওয়ার আগে আমি স্ক্রুটা টাইট করে ফেলছি। তো বন্ধুরা এখন দেখেন একটু সময় নিব, আমি কিন্তু এখন 24 ভোল্ট মানে আমি দুইটা প্যানেলকে সিরিজ কানেকশন করে 40 ভোল্ট করে নিয়েছি। কিন্তু আমার এখন এইখানে এম্পিয়ার শো করছে 8.2, আর তখন কিন্তু আমার এম্পিয়ার শো করছিল 9.1 এমনটা। তো বন্ধুরা এখন কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের এই যে 12 ভোল্ট যে প্যানেলগুলো আছে, তো সেই প্যানেলের ক্ষেত্রে আমাদের কি করণীয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমাদের কোনটা নিলে ভালো হবে, এমপিপিটি না আপনার পিডাব্লিউএম আপনি ব্যবহার করবেন না আপনি এমপিপিটি ব্যবহার করবেন। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের বিষয়টা আজকে বুঝাইতে পারছি যে আমাদের যে 12 ভোল্ট সেটআপগুলো থাকে, তো এই 12 ভোল্ট সেটআপে যদি আপনি এমপিপিটি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার বিন্দু পরিমাণ লাভ নেই। কারণ 12 ভোল্ট প্যানেল থেকে আপনার ব্যবহার করতে পিডাব্লিউএম ব্যবহার করতে হবে, তাহলে আপনি পারফেক্ট এমপিআরটা পাবেন। আপনি যদি 12 ভোল্ট সেটআপে যদি একটা পিডাব্লিউএম ব্যবহার করেন, সরি আপনি এমপিপিটি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কোনো রেজাল্ট পাচ্ছেন না। এমপিপিটিটার মূল কাজ হচ্ছে আপনি যখন 24 ভোল্ট প্যানেল ব্যবহার করবেন তখন আপনাকে এটা খুব দারুণ কাজ দিবে। হয়তো তখন বুঝতে পারবেন আমি একটা 24 ভোল্ট প্যানেল থেকে আপনাদের এটাও একটা ভিডিও নিয়ে আসবো দেখানোর জন্য। তো বন্ধুরা এই ধরনের যদি এমপিপিটি অথেন্টিক এমপিপিটি কিনতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে অর্ডার করতে পারেন। আপনারা যদি অথেন্টিক এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি এমপিপিটি ক্রয় করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ডিসপ্লেতে যে আমার ভিডিওর ভিতরে যে নাম্বারটা উঠবে ওইখানে আপনারা কল করতে পারেন জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে। তো এই এমপিপিটিটা আমি নিয়েছি হচ্ছে জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে। তো ওনারা খুবই ভালো এবং ওনাদের বিশ্বস্ত এবং ওনারা অথেন্টিক জিনিসগুলো বিক্রি করে থাকে। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।